হ্যালো এভরিওয়ান, আজকেও চলে আসলাম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমার মেয়ের টিফিনের খাবার রেডি করব, সে ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে আসবো। আমার মেয়ে টিফিনে কি খায় সেটা আজকে আপনাদের দেখাবো। তো তার আগে দেখিয়ে দিই, এই যে গ্রাম থেকে আমি কিন্তু অনেকগুলো রসুন নিয়ে আসছি আমার বাবার বাড়ির থেকে। তারা আমার বাবা মা কিন্তু এবার রসুন আবাদ করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ফলন ফলেছে। তা রসুনের উপরে কিছুটা নোংরা ছিল, সেটা আমি সরিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো যাই হোক, এই যে আমার ঘাস ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু তাজা দেখাচ্ছে এখন, বাট কিছুদিন আগেও কিন্তু ছিল খুবই ড্যামেজভাবে, পাতাগুলো শুকনো প্রায় মরা মরা ভাব হয়ে গিয়েছিল। তো এখন নিয়মিত পানি দেওয়ার পরে কিছুটা তারা তরুতাজা হয়ে গিয়েছে। এই যে এখন আমি আমার মেয়ের টিফিনের বাটিটা নিয়ে যাচ্ছি, তার টিফিনের সময় হয়ে যাচ্ছে, টিফিনটা রেডি করব। তো আমার মেয়ে টিফিনে কি খায় সেটা আপনাদেরকে দেখাবো। আমার মেয়ে কিন্তু প্রতিদিন টিফিনে সে নুডলস খায়, সে ভাত খাবে না, তার প্রতিদিন তার নুডলসই লাগবে। তো বাটিতে হালকা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বাটিটা কিন্তু আগে থেকেই সুন্দরভাবে মেজে নিয়েছিল, এখন সুন্দরভাবে পরিষ্কার একদম ক্লিন করে বাটিতে খাবারটা ঢালবো। এবং আমার মেয়ে কিন্তু নুডলসের সঙ্গে ডিম পোচ কিন্তু অনেক পছন্দ করে। তো আমি এখন এই বাটি ধোয়া পানিটা ফেলে দিব কোথায় সেটাও দেখে নিন। এই যে দেখুন, ওখানে আমার লাউ গাছ আছে, ওখানেই কিন্তু পানিটা আমি ফেলে দিলাম। পানিটা কিন্তু অকেজো নষ্ট হলো না, সেই পানি থেকে বেঁচে যাবে একটি গাছের জীবন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু এক প্যাকেট নুডলস করেই খায় আমার মেয়ে। এটা আমি এখন ঢেলে নেব, এটা যথেষ্ট পরিমাণে গরম আছে। এটা ঢালার পরে কিন্তু নুডলসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, কারণ এখন প্রচণ্ড গরমে গরম খাবার কিন্তু খাওয়া যায় না। আর আমার মেয়ে কিন্তু প্রচণ্ড ঘেমে যায় টিফিনে। সে প্রতিদিন সকালবেলা, তার ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছে যে সকালবেলা তার নুডলসই লাগবে। আমি হাজার খিচুড়ি ভাত, নরম করে ভাত রান্না করলেও সে সেটা খেতে চায় না, তার নরম নুডলস এবং সাথে একটা ডিম পোচ হলে সে খুবই খুশি। তো আজকে ঘরে মাত্র একটা ডিমই ছিল, তার বাবা চাইলো, বললাম যে মেয়েও তো খেতে চেয়েছে, তাই আমি তাকেও নুডলস ডিম একটা পোস্ট করে দিয়েছিলাম। সে তার মেয়ের কথা ভেবে একটুখানি খেয়ে তার মেয়ের জন্য পুরাটাই সে রেখে দিয়েছে, কারণ তার মেয়ে ডিম পোস্টটা অনেক পছন্দ করে। আর বাবা যখন শোনে যে মেয়েও খাবে, তখন কিন্তু বাবা আর খেতে পারে না। তো যাই হোক, এখন মেয়ের জন্য এখনও পটে পানি ভরতে হবে, নুডলসটাকে ঠান্ডা করতে হবে, শপিং ব্যাগে ঢোকাতে হবে সব কিছু। আর যেখানে ডিম পোচ রাখা, তার বাবা খেতে খেতে বাকি অংশটুকু রেখে দিয়েছে তার মেয়ের জন্য। তার মেয়েকে সে প্রচণ্ড মাশাআল্লাহ অনেক ভালোবাসে। তো নুডলসটা আমি বাটির মধ্যে ঢেলে এরপর আমি ডিমটুকু তুলে দিয়েছি। এই ডিমটা দেখে আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়ে যাবে। সে বাবার মতনই ডিম খেতে অনেক পছন্দ করে, ডিম পোস্টটা অনেক ফেভারিট তার। তো যাই হোক, আমার ব্লগটি আমি এখনই শেষ করে দেবো। মেয়ের নুডলস নিয়ে স্কুলে চলে যেতে হবে টিফিন। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।